ওয়েলকাম স্টুডেন্টস। তো লগের 10খানা প্রবলেম এর আগে আমরা দেখে ফেলেছি। আজকের ক্লাসে আমরা লগের আরও কিছু প্রবলেম করব। তো চলো ডিরেক্ট আমরা প্রবলেম স্টার্ট করি। আচ্ছা, প্রবলেমটা দেখো। ইফ a টু দি পাওয়ার x ইকুয়াল টু bc, b টু দি পাওয়ার y ইকুয়াল টু ca আর c টু দি পাওয়ার z ইকুয়াল টু ab, তাহলে প্রুফ করতে বলেছে x বাই x প্লাস 1 প্লাস y বাই y প্লাস 1 প্লাস z বাই z প্লাস 1 ইকুয়াল টু 2। তো আমরা যেহেতু আগে অনেক প্রবলেম করেছি, সুতরাং আমাদের একটু ফর্মুলাগুলো সড়ো হয়ে গেছে। এবারে আশা করছি আমরা খুব সহজেই বুঝতে পারবো। তাহলে a টু দি পাওয়ার x সমান দিয়ে দিয়েছে bc, আমরা উভয় পাশেই লগ নিচ্ছি। তাহলে এটা হয়ে গেল লগ a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু লগ bc। और আমরা কি লিখতে পারি দেখো, যেহেতু এখানে এক্সট্রা পাওয়ারে আছে তাহলে এক্সট্রা আগে চলে এলো। লগ a ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি লগ b প্লাস লগ c, যেহেতু গুণ ফর্মে আছে সুতরাং লগ b প্লাস লগ c লিখতে পারি। ফর্মুলাগুলো আবার দেখবে। और এখান থেকে আমরা x সমান কি পাচ্ছি, x সমান পেয়ে যাচ্ছি দেখো লগ b প্লাস লগ c বাই লগ a, এটা x সমান পেয়ে গেলাম। একইভাবে আমরা b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু ca, এটা নিতে পারি b টু দি পাওয়ার y ইকুয়াল টু c তে। একইভাবে লগ টগ নিয়ে আমরা একবারে y সমান তাহলে কীরকম বলতে পারবো, একই রকমভাবে বলতে পারবো। দেখো লগ c প্লাস লগ a বাই এখানে যেহেতু লগ b হবে সুতরাং লগ b, এটা y সমান হয়ে গেল। আবার যেহেতু c টু দি পাওয়ার z ইকুয়াল টু আছে ab, তাহলে এখান থেকে আমরা c ইজ ইকুয়াল টু বলতে পারবো, সরি এটা হ্যাঁ, এখান থেকে আমরা z ইকুয়াল টু বলতে পারবো লগ a প্লাস লগ b বাই লগ c, এটা বলতে পারবো। এইবারে আমাদেরকে এই ইকুয়েশনটার লেফট হ্যান্ড সাইডটা নিতে হবে। LHS কি আছে, x বাই এক্স প্লাস 1, তাহলে x এর জায়গায় এটা পুট করি লগ b প্লাস লগ c বাই লগ a বাই লগ b প্লাস লগ c বাই লগ a প্লাস 1 প্লাস লগ c, এই y বাই y প্লাস 1 পুট করবো, y এর জায়গায় পুট করছি লগ c প্লাস লগ a বাই লগ b বাই y প্লাস 1, তার মানে লগ c প্লাস লগ a বাই লগ b প্লাস 1 প্লাস z বাই z প্লাস 1, তাহলে z এর জায়গায় কি বসাবো, z এর জায়গায় বসাবো লগ a প্লাস লগ b বাই লগ c বাই লগ a প্লাস লগ b বাই লগ c প্লাস 1, এটা আমরা পুট করতে পারি। বুঝতে পেরেছ? তাহলে এইটাই সমান লাস্ট পর্যন্ত আমাদের 2 প্রমাণ করতে হবে। তো আর এক লাইন এখানে করে নিই। और আমরা কি বলতে পারি দেখো, और আমরা বলতে পারি এইখানে আমাদের লগ b প্লাস লগ c বাই লগ a রইল বাই এখানে লগ a যদি আমরা লসাগু নিয়ে নিই তাহলে উপরে কি পড়ে থাকবে দেখো লগ b প্লাস লগ c, আর এইখানে যেহেতু লসাগুটা লগ a হচ্ছে সুতরাং এখানে লগ a, তাহলে লগ b প্লাস লগ c প্লাস লগ a, এটা পড়ে থাকবে প্লাস একইভাবে এখানে দেখি কি পড়ে থাকছে লগ c প্লাস লগ a বাই লগ b ডিভাইডেড বাই এখানে লগ b তাহলে লসাগু হবে, তাহলে পড়ে থাকবে লগ c প্লাস লগ a প্লাস লগ b, এটা পড়ে থাকছে প্লাস এইখানে দেখো সেই লসাগু হয়ে যাচ্ছে নিচে লগ c, এখানে থাকছে লগ a প্লাস লগ b, আর এখানে লসাগু হচ্ছে লগ c, তাহলে পড়ে থাকছে লগ a প্লাস লগ b প্লাস লগ c, এটা পড়ে থাকছে। এবারে দেখো তো কি কাটাকাটি যাচ্ছে, দেখো এখান থেকে লগ a কেটে যাচ্ছে, এখান থেকে লগ b কেটে যাচ্ছে, এখান থেকে লগ c কেটে যাচ্ছে। আশা করছি বুঝতে পেরেছো। এবারে উপরের দিকটা একটু মুছে নিয়ে এর পরের লাইনটা উপরে করবো। দেখো তাহলে এখানে পড়ে থাকছে তাহলে লগ b প্লাস লগ c বাই লগ a প্লাস লগ b প্লাস লগ c প্লাস এখানে পড়ে থাকছে দেখো লগ c প্লাস লগ a, নিচে সেই একই জিনিস পড়ে থাকছে লগ a প্লাস লগ b প্লাস লগ c প্লাস এখানে কি পড়ে থাকছে দেখো লগ a প্লাস লগ b, ওপরে পড়ে থাকছে লগ a প্লাস লগ b বাই নিচে পড়ে থাকছে লগ a প্লাস লগ b প্লাস লগ c।
তাহলে এর পরের লাইনে আমরা এটাকে যোগ করব, তাহলে নিচে লসাগু দেখো এইখানেও আছে log a প্লাস বি প্লাস সি, এখানেও log a প্লাস log b প্লাস log c, এখানেও আছে log a প্লাস log b প্লাস log c, তাহলে লসাগু কি হয়ে যাবে log a প্লাস log b প্লাস log c। তাহলে এখানেও এটাই আছে, তাহলে এখানে 1 গুণ হয়ে এটা পুট করে দেবো log b প্লাস log c, প্লাস এখান থেকে হবে দেখো log c প্লাস log a, প্লাস এখানে হবে দেখো log a প্লাস log b। এবার দেখো তো এই একটা log b এই একটা log b, তাহলে 2 log b, এই একটা log c এই একটা log c, তার মানে 2 log c, আর এখানে একটা log a আর এই একটা log a, তার মানে 2 log a। তার মানে এইখানে আমরা কি পেয়ে যাচ্ছি ওপরে 2 log a প্লাস 2 log b প্লাস 2 log c বাই log a প্লাস log b প্লাস log c। এখান থেকে দেখো 2টা কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে log a প্লাস log b প্লাস log c ডিভাইডেড বাই log a প্লাস log b প্লাস log c। বোঝা গেল? তাহলে দেখো এইটা আর এইটা পুরো কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার আসছে 2। এটাই প্রুফ করতে বলেছে, 2 প্রুফ করতে বলেছে, তাহলে আমাদের প্রুফ হয়ে গেল। তাহলে একটুখানি সিস্টেমেটিক ওয়েতে ভালো করে করতে হবে প্রবলেমটা, এরকম নয় যে আমি মুখস্থ করে গেলাম, 2-4 লাইন একটুখানি প্র্যাকটিস করতে হবে। বারবার যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে অবশ্যই পারবে, এটুকু আমি আশা রাখছি। এবারে আমরা 12 নম্বর প্রবলেমটা দেখব, এবং এটাও একটু আগেরটার ধরনের সঙ্গে মিল আছে বলে এই ক্লাসে আমি করিয়ে দিচ্ছি। এখানে বলেছে দেখো x ইকুয়াল টু লগ এ বেস বিসি যদি হয়, y ইকুয়াল টু লগ বি বেস সি এ যদি হয়, আর z ইকুয়াল টু লগ সি বেস এ বি যদি হয়, তাহলে 1/x প্লাস 1 প্লাস 1/y প্লাস 1 প্লাস 1/z প্লাস 1 এটা ইকুয়াল টু 1 আমাদেরকে প্রুফ করতে বলেছে। তাহলে আমাদেরকে লেফট হ্যান্ড সাইডটা প্রথমে আমরা লিখে নিই 1/x প্লাস 1 প্লাস 1/y প্লাস 1 প্লাস 1/z প্লাস 1, এটা LHSটা আমরা লিখে নিলাম। আচ্ছা, এবার দেখি তো এটা ইকুয়াল টু কি আসছে, 1/x এর জায়গায় এটাকে বসাই log a বেস বিসি প্লাস 1 প্লাস 1/log b বেস ca প্লাস 1 প্লাস 1/log c বেস ab প্লাস 1, এটা লিখলাম। এবার দেখো বেস আর আর্গুমেন্ট যদি কারো সমান হয় তাহলে আমরা 1 বলতে পারি। তাহলে দেখো এখানে যেহেতু আমরা এটা একটা ট্রিক, এখানে ট্রিকটা কি দেখো 1/ এখানে log a বেস বিসি ছিল তো, প্লাস আমি ইচ্ছা করে এখানে একটা নিয়ে নিচ্ছি log a বেস a। দেখো বেস আর আর্গুমেন্ট সমান রেখেছি, তার মানে 1 ইকুয়াল টু এটা আমরা লিখতে পারি, প্লাস একইভাবে এখানে তোমরা এটা লিখতে পারো, দেখো এখানে log b বেস সি এ আছে, তার মানে প্লাস এই 1টাকে লিখছি log b বেস বি প্লাস 1/log c বেস এ বি আছে, তাই এটাকে আমরা লিখছি প্লাস log c বেস সি। আশা করছি বুঝতে পেরেছো, এটাও 1 এটাও 1 এটাও 1। এবার দেখো এদের বেসগুলো সমান আর মাঝখানে প্লাস আছে, তার মানে এদেরকে একবারে গুণ করে দিতে পারি না, তার মানে এটা ইকুয়াল টু লিখতে পারি log a বেস abc প্লাস 1/ একইভাবে log b বেস cab মানেও তো abc গুণ করে গুণ অবস্থায় যেহেতু আছে, প্লাস 1/log c abc। দেখো বুঝতে পেরেছো নাকি? দেখো এই লাইনটা থেকে এই লাইনটা, তারপরে এই লাইনটা, এটা বুঝতে পেরেছো নাকি? দেখো তাহলে আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার দেখো এটা 1/ এটা আছে, এটাকে যদি আমরা উপরে তুলে দিই তাহলে দেখো বেসটা হয়ে যায় আর্গুমেন্ট আর আর্গুমেন্টটা হয়ে যায় বেস। এটাও কিন্তু আমরা আগের দিন করেছি, বেসটা হয়ে যাবে আর্গুমেন্ট আর আর্গুমেন্টটা হয়ে যাবে বেস। তার মানে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি log abc বেস a প্লাস log abc বেস b প্লাস log abc বেস c। এবার দেখো একদম প্রবলেমটা বাঁ হাতের খেলা হয়ে গেল আমাদের। তাহলে বেসগুলো সব সেম আছে আর মাঝখানে প্লাস আছে, তার মানে গুণ দিয়ে লিখতে পারি আমরা, তার মানে এটা সমান আমরা লিখে দিতে পারি log বেসে হয়ে গেল abc, আর ওপরে যেহেতু a b আর c আছে সুতরাং আর্গুমেন্টটাও হয়ে গেল abc। যেহেতু মাঝখানে প্লাস ছিল আমরা গুণ দিয়ে লিখতে পারি, এটা লগের ফর্মুলা তোমরা জানো। তাহলে এখানে দেখো আবার আর্গুমেন্ট আর বেস এই দুটোই সমান হয়ে গেল, তাহলে এইটা ইকুয়াল টু কত হবে? 1 হবে। আর আমাদের প্রুফ করতে দিয়েছিল কত? 1ই প্রুফ করতে দিয়েছিল। তো এই দুটো প্রবলেম, যেই দুটো প্রবলেম করলাম এগুলো একটু বড় প্রবলেম, বেশি মার্কসের প্রবলেম, এগুলো কিন্তু এমসিকিউ নয়। তো এইগুলো তোমরা একটু ভালো করে করবে, আশা করছি বারবার করে প্র্যাকটিস করলে তবেই পারবে। যদি তুমি প্র্যাকটিস না করো বা ভাবো পরীক্ষার আগের দিন শুধু করে চলে যাবো, তাহলে কিন্তু হবে না। বারবার প্র্যাকটিস করো, আমি একদম শিওর যে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে। তো নেক্সট ক্লাসে আরও কিছু বড় ধরনের প্রবলেম দেখাবো।